আজকে আমরা এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য 2023 ঢাকা বোর্ডের প্রশ্নটির সলিউশন করব এবং এর 5 নম্বরে ছিল চেঞ্জিং অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সগুলো চেঞ্জ করার রুলসগুলি আমরা বুঝে নিব কীভাবে চেঞ্জ করতে হবে। প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। এটিকে ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা জানি ইন্টারোগেটিভ করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হয় এবং সেক্ষেত্রে আমরা দেখে নেব এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে ইজ, তাই আমরা প্রথমে বসাবো ইজ। তারপর দেখতে হবে এই বাক্যে অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেন্সে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্সে রয়েছে, তাই আমরা এখানে একটা নট যুক্ত করবো, ইজেন্ট, অর্থাৎ আমাদেরকে ইজেন্ট দিয়ে শুরু করতে হবে। তারপর বাক্যাংশটুকু বসিয়ে দিলে হয়ে গেল, ইজেন্ট দ্য মুন অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর বি নাম্বার, ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট, এটাকে করতে হবে এক্সক্লামেটরি। তো এক্সক্লামেটরি করতে হলে আমাদেরকে যেহেতু এটাকে ভেরি রয়েছে তাই আমরা হাউ দিয়ে করবো এক্সক্লামেটরি। হাউ চার্মিং ইট ইজ টু লুক অ্যাট, এভাবে করতে হবে এবং শেষে অবশ্যই এক্সক্লামেটরি চিহ্ন দিতে হবে। এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি, এটাকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ এটি প্যাসিভ সেন্সে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, সেটাকে আমরা অ্যাক্টিভ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের সাবজেক্ট হবে ইট, ইটস বিউটি, ইটস বিউটি চার্মস এভরিবডি। হু ডাজন্ট লাইক দ্য মুন, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভের সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করতে হবে। হু ডাজন্ট লাইক দ্য মুন, অর্থাৎ যখন হু ডাজন্ট থাকে এর পরিবর্তে অ্যাফার্মেটিভ করতে হলে এভরিবডি ইউজ করতে হয়, এভরিবডি লাইকস দ্য মুন। দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, এটাকে পজিটিভ করতে হবে, এটাকে পজিটিভ করতে হবে। সো এটাকে মোস্ট বিউটিফুল, এই সুপারলেটিভ অংশটাকে পজিটিভ করতে হলে, সাধারণ সুপারলেটিভ যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করতে হলে নো আদার দিয়ে শুরু করতে হয়, তাই আমরা এটি নো আদার দিয়ে শুরু করব। নো আদার দিয়ে তারপর সাবজেক্টটি দিব থিং, আর শেষ সাবজেক্টটি যেটি, নো আদার থিং ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন, মোস্ট বিউটিফুলের পজিটিভ ফর্ম বিউটিফুল সেটি ইউজ করতে হবে। তারপর এফ নাম্বার, অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট, এটাকে নেগেটিভ করতে হবে। তো আমরা জানি অনলির পরিবর্তে এখানে নাথিং বাট বসাতে হবে, যেহেতু মুন চাঁদ একটা বস্তু, সো অনলির জায়গায় শুধু নাথিং বাটটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, নাথিং বাট দ্য মুন শাইনস অ্যাট নাইট। তারপর আসছে জি নাম্বার, poets have composed many poems about the beauty of it, এটাকে প্যাসিভ করতে হবে। তো এখানে আমরা অনেক বড় সেন্টেন্স, এটাকে আমরা একটু সহজ করে নিতে পারি। আমরা দেখব যদি এরকম সেন্টেন্সে প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের পরের অংশ থেকে আমরা ভয়েস চেঞ্জ করবো না, প্রিপোজিশনের আগের যে অংশটুকু সেই অংশটুকুর ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট, সো আমরা ভয়েস চেঞ্জ করবো এই অংশটুকুর, পোয়েটস হ্যাভ কম্পোজড ম্যানি পোয়েমস। সো ম্যানি পোয়েমস এটা হবে এখানে অবজেক্ট, এটাকে সাবজেক্ট হিসেবে ধরবো। ম্যানি পোয়েমস হ্যাভ বিন, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ এস থাকে এবং ভয়েস চেঞ্জ করার সময় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হয়, যেহেতু পোয়েমস প্লুরাল তাই আমরা এখানে হ্যাভ বিন করবো। মেনি পোয়েমস হ্যাভ বিন কম্পোজড বাই দ্য পোয়েটস, বাই পোয়েটস। তারপর প্রিপোজিশনের পরের অংশটুকু লাগিয়ে দেবো, অ্যাবাউট দ্য বিউটি অফ ইট। হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্টস, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে রয়েছে, এটাকে আমরা অ্যাসার্টিভ করবো। দ্য ফুল মুন এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট করবো, দ্য ফুল মুন প্রেজেন্টস ভার্ব দিতে হবে, an exciting scene, the full moon presents an exciting scene. The moon is not as big as the earth, এটা পজিটিভ ডিগ্রির একটি সেন্টেন্স, এটাকে আমাদের কম্পারেটিভ করতে বলা হয়েছে, সো এটা আমরা করব। দ্য আর্থ দ্বিতীয় সাবজেক্টটিকে প্রথমে বসাতে হবে, দ্য আর্থ ইজ বিগার দ্যান দ্য মুন, এখানে কম্পারেটিভ যেহেতু তো বিগের কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। উই শুড গো আউট অ্যাট নাইট টু এনজয় এ মুনলিট নাইট, এটাকে ইম্পারেটিভ করতে হবে। তো উই শুড যখন সেন্সটা থাকে তখন সাধারণত আমরা লেটস বা লেটাস দিয়ে করতে পারি, লেটাস গো আউট অ্যাট নাইট টু এনজয় এ মুনলিট নাইট। তো এই হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ব্যাখ্যা। সো এরকম ব্যাখ্যা সহ গ্রামারের সলিউশন পেতে এই পেজে ফলো দিয়ে রাখো।
রাখতে পারো শিক্ষার্থীরা।